প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাসে জেনারেলের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের জেনারেল পেপার, যেটি এমডিসি তোমাদের পেপার এবং মাইনর পেপারের সাজেশন বলে দেবো। যে প্রশ্নগুলো বলবো তোমাদের একদম যদি ভালো করে যাও 100% কোশ্চেন তোমরা কমন পাবে। তো যেগুলো স্টার করা রয়েছে বিশেষ করে সেই প্রশ্নগুলো আগে রেডি করো, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো চলো আমরা দেখে নিই আমাদের ইতিহাসের জেনারেল পেপারের কী কী প্রশ্ন আমাদের করতে হবে। প্রথমে কোশ্চেন প্যাটার্ন তোমরা দেখে নাও। 5 নম্বরে 3টি প্রশ্ন, 10 নম্বরে 2টি প্রশ্ন, 20 নম্বরে 2টি প্রশ্ন। তো আমাদের কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখব, চলো দেখে নিই। প্রথম প্রশ্ন যেটি পড়ব, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো? প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। এই দুটো একদম ভালো করে রেডি করে নাও, ঠিক আছে? কারণ প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা কিন্তু অনার্সে দিয়ে দিয়েছে, তোমাদের আসার সম্ভাবনা রয়েছে 1 এবং এই 2 নম্বর প্রশ্নটি, ঠিক আছে? নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কী বোঝো। তারপর দেখো, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য বা সংস্কৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 নম্বরের জন্য, ঠিক আছে? তারপর দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগের উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। যেগুলো স্টার করা রয়েছে, বিশেষ করে ব্লু কালারের যে স্টার রয়েছে ওই প্রশ্নটি ভালো করে পড়বে এবং 3, 4 এবং 5 এই 5টা প্রশ্ন পড়ে যেও। আশা করি তোমরা 2টো প্রশ্ন মিনিমাম কমন পেয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো, প্রাচীন মিশর, ক্লিওপেট্রা ও নেফারতিতির অবদান লেখো। স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6, 7 এই 7টি প্রশ্ন যদি পরপর করে যাও, তার মধ্যে এই প্রশ্নটি বাদ দেবে 3টি, ঠিক আছে? বাকি 1, 2, 4, 5, 6, 7 6টি প্রশ্ন করে গেলে আশা করি তোমরা এখান থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে, আশা করি, ঠিক আছে? তবুও তোমরা এক্সট্রা প্রশ্ন যদি পড়ে যাও ভালো হয়। সেই প্রশ্নগুলো কি? এই 9 এবং 10 এবং 11 প্রশ্ন, এই 3টি প্রশ্ন, ঠিক আছে? এই 3টি প্রশ্ন কিন্তু গুরুত্বের বিচারে অনেকটা এগিয়ে। কী প্রশ্ন দেখে নাও। গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের অবদান আলোচনা করো। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। কৃতদাস হিসাবে স্পার্টার হেলথের পরিচয় দাও। প্রাচীন মিশরের সাংস্কৃতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপর দেখো, 14 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্ক লেখো এবং পুরাতন ও নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো, ঠিক আছে? এখানে 14 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তবে আমার মনে হয় মাইনরের ক্ষেত্রে 15 নম্বর প্রশ্নটি দিতে পারে, ঠিক আছে? তো এই যে 15টি প্রশ্ন, তার মধ্যে স্টার করা যেগুলো রয়েছে সেগুলো করে যেও, দেখবে একদম 100% তোমরা কমন পেয়ে যাবে। তারপর চলো আমাদের 20 নম্বরের প্রশ্ন দেখব। তোমরা যদি পারো, এই 3টি প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে? 5 নম্বরে টোটাল, প্রথম আমি ওখানে বললাম 6টি এবং পরে বললাম 2টি স্টার করা এবং এই 3টি, ঠিক আছে? এখানে প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো, অথবা প্রাচীন গ্রিসের সক্রেটিসের অবদান আলোচনা করো। স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। এটি তোমাদের অনার্সে এসে গেছে, তবে চাইলে তোমরা পড়ে নিতে পারো। 5 নম্বরের ক্ষেত্রে না আসলেও 10-এ আসতে পারে এই প্রশ্নটি, ঠিক আছে? তারপর দেখো, চলে আসবো আমাদের বড় প্রশ্ন, পুরাপ্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? এই যে প্রশ্নটি দেখছো, প্রাচীন রোমের দাস ব্যবস্থা, ঠিক আছে? এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে করে নিও, ঠিক আছে? তারপর দেখো, মানব সভ্যতায় লৌহ প্রস্তুত যুগের প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত বিবর্তন আলোচনা করো। এখানে 1 এবং 3 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে পড়বে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসের পলিসগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। স্পার্টার সমাজ ব্যবস্থার একটি বিশদ বিবরণ দাও। মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো, ঠিক আছে? তারপর দেখো, নব্যপ্রস্তর যুগের বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। যেগুলো স্টার করা রয়েছে খুব গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। তারপর দেখো, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির, প্রাচীন গ্রিসে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটি অনার্সে এসে গেছে, এই প্রশ্নটি করার দরকার নেই। তোমরা 7 এবং 9 নম্বর প্রশ্নটি ভালো করে করবে, 7 এবং 9 নম্বর প্রশ্নটি, ঠিক আছে? প্রশ্নটা ভালো করে যাও, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং 10 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 10 নম্বরে 20 নম্বরের জন্য, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাসপ্রথা কীভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়, ঠিক আছে? প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে, যেগুলো স্টার করা রয়েছে। তো এই প্রশ্নগুলো করো এবং কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের আলোচনা করে দেবো, তোমরা দেখে নেবে। তোমাদের কোন কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর লাগবে বা সাজেশান লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।